রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকার ক্লাব পাড়ায়ও বড় পরিবর্তন এসেছে। বেশিরভাগ ক্লাবগুলোর দায়িত্ব নিচ্ছে নতুন পরিচালনা পর্ষদ। ক্যাসিনো কাণ্ডকে পাশ কাটিয়ে ক্লাবগুলোকে খেলার মাঠে নিজেদের প্রমাণ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। রিপোর্ট কুশল ইয়াসিরের। দেশের ক্রীড়াঙ্গনের প্রাণ বলা হয় ক্লাবকে। খেলোয়াড়দের রুটি রুজির উৎস এই ক্লাবগুলোতে ক্যাসিনো চালিয়ে কলঙ্কিত করা হয়েছে ক্রীড়াঙ্গনকে। 2019 সালে একের পর এক অভিযানে রাজধানীর মতিঝিলের ক্লাব পাড়ায় জুয়ার আসর বন্ধ করা হয়। মোহামেডান, সোনালী অতীত, দিলকুশা, ভিক্টোরিয়া, মেরিনার্স, ফকিরেরপুল ইয়ংম্যানস, আরামবাগ, ওয়ান্ডারার্স, ওয়ারির মতো ক্লাব রয়েছে এই এলাকায়। শেখ হাসিনা সরকার পতনের পর রদবদল এসেছে বেশ কয়েকটি ক্লাবে। ক্যাসিনো কাণ্ডের পাশাপাশি প্রিমিয়ার ফুটবলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে বড় সাজা ভোগ করেছে আরামবাগ। আবারও নিজেদের সুনাম ফেরাতে চায় নতুন কমিটির সদস্যরা। বাংলাদেশে সব জায়গাতে সংস্কার চলছে, সেই সঙ্গে ক্লাবগুলিতেও সংস্কার কাজ শুরু হয়েছে। আমরা একটা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ফুটবল অঙ্গনে আরামবাগ পক্ষ থেকে। অন্যদিকে প্রথমবার জায়গা করে নেয়া ফকিরেরপুল ইয়ংম্যানস ক্লাবও চমক দেখাতে চায় প্রিমিয়ার লিগে। ক্যাসিনো করে ক্লাব পাড়াটারে, ক্লাব এলাকাটারে খুবই জঘন্য করেছে। যে আমরা ওই ক্লাব ক্যাসিনো থেকে মুক্তি চাই, অন্তত ক্লাব পাড়ায় স্পোর্টসের লোক স্পোর্টসেই আসুক এবং স্পোর্টসকে দেখার মতন স্পোর্টসের মনোভাব যাদের আছে তারাই আসুক। এদিকে প্রায় 2 দশক পর প্রিমিয়ার লিগ খেলবে ওয়ান্ডারার্স। ক্যাসিনো কাণ্ডকে পেছনে ফেলে মাঠে মনোযোগ দিতে চায় ক্লাবের নবনির্বাচিত সভাপতি। যে সমস্ত ক্লাবগুলো সাপোর্টার ক্যারি করে, আগে তাদের খেলা হলে সেই দিন সকাল থেকে রব সৃষ্টি হতো যে কখন স্টেডিয়ামে যাবে। আজকের ওই অবস্থাটা নাই। এটার মূল কারণই হলো যে ক্যাসিনো সহ আজকে যে নেশার দিকে যে যুবকরা চলে গেছে, সেটা থেকে ফিরে আনতে হলেও আজকে সরকারেরও উচিত হবে যে আজকে খেলাধুলাকে একটু প্যাট্রোনাইজ করা। নবজাগরণে সহযোগী হতে পৃষ্ঠপোষকদের দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠকরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। আই থিংক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো, এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি। কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সবকিছু খুব দরকার তোমার।